তোর বিবির কাছে আছে কি? এতগুলো পুরুষ আপনারা রয়েছেন যাদের বিয়ে হয়ে গেছে, একজন যদি উঠে বলে দিতে পারেন বিবির স্বাদটা কি, তাকে 10,000 টাকা প্রাইজ দিব। স্বাদ বলার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। তার কারণ হলো এটা তার আত্মার সম্পৃক্ত সঙ্গী, এটা জান্নাতি বান্ধবী। বিবি নামে আত্মীয়তাটা প্রথম আসমানে হয়নি, দুনিয়াতে হয়নি, দ্বিতীয় আসমানে হয়নি, তৃতীয় হয়নি, চতুর্থ হয়নি, পঞ্চম হয়নি, ষষ্ঠমে হয়নি, সপ্তমে হয়নি, সিদরাতুল মুনতাহাতেও হয়নি। স্বামী স্ত্রী সম্পর্কটা যে মাটিতে তৈরি হয়েছে ওই মাটিটার নামই হচ্ছে জান্নাত। ওই মাটিটার নাম জান্নাত। আল্লাহ আদমকে হাওয়াকে জান্নাতে দিয়েছিলেন, বলেননি পৃথিবীতে ওখানে দিব। তার মানে বিবির কাছে জান্নাতের সুখ লুকানো আছে, এটা পৃথিবীর কেউ বলে দিতে পারবে না। আল্লাহ প্রকাশ করে দিয়েছে তোমার উগ্রমতি ঠান্ডা করবে, তাকে দেখলে শান্তি পাবে, ধরলে শান্তি পাবে, জড়িয়ে নিলে শান্তি পাবে, কোলে নিলে শান্তি পাবে, এমন একটা মেটেরিয়াস আমি তৈরি করে দিলাম যেদিকেই দেখবে সেদিকেই শান্তি আছে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোমাদের মাখামাখির ভিতরে আমি আল্লাহর শান্তিটা তোমাদের কাছে পৌঁছাবে। আর তোমাকে কি করবে? লিতাসকুনু ইলাইহা, তোমার উগ্রমতিকে সুন্দর করে ঠান্ডা করে দেবে। এর নাম হলো বিবি। এই জায়গাটাতে মা আর বোন নাক গলাতে যায়। আমার বিবির সঙ্গে আমার প্রেম, তার ভিতরে আমার মা নাক গলাতে যায়, আমার বোনেরা নাক গলাতে যায়। এরা পাগল। বহু ননদ আছে যারা ভাবির বিরুদ্ধে কথা বলে ভাইয়ের কাছে, এরা বোঝে না যে ওটা ভাইয়ের কে, ভাই ওটাকে কোথা থেকে পেয়েছে। আত্মার শান্তির নাম বিবি, দেহের শান্তির নাম বিবি নয়। আত্মাকে শান্তি করে। আমি একটা উদাহরণ বহু জায়গায় দিই, তবে আবার খানিক কটা অমানুষ এসছে, 1 মিনিট টাইম দেন। এই তোরা দাঁড়িয়ে কেন রে? এই তোরা দাঁড়িয়ে কেন? খালি ওইটা বল। এই তোরা দাঁড়িয়ে কেন? এতগুলো লোক বসেছে, তো তোদের মাথার মগজটা কি বলছে? এই পালা, পিটাতে পিটাতে গেল, আর আসবি না এইদিকে, আসবি তো পিটাবো। ছোট লোক, বেয়াদবের দল। একজনে দাঁড়াবেন, ঢুকে যান, বসে যান, ঢুকে যান, বসে যান। জি, কানার লাঠি একবার হারায়, এই বসবি না তোরা? সব বেয়াদব ছেলে তো। তোর বাপের নামটা এন্ট্রি করে যা, ওর সাথে আমার অনেক বোঝাপড়া আছে যে এরকম মাল দুনিয়াতে দিলে কেন। বহুত বোঝাপড়া আছে, ওখানে বসবো 2 ঘন্টা। বেয়াদবের দল এখানটা পুরা ভিড় করেছিল, বদমাশটি পালিয়েছে। সবাই আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন না? বিবিকে কে কে মারবেন? হাত তুলেন তো। খবরদার মারবেন না, গালা ধরে চুমা খানগা, জানে শান্তি পাবেন। বুঝে না খেপার কথা। তো এবার শুনেন, বিবিটা হলো জান্নাতি সঙ্গী। মত পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত বিবির কাছে জান্নাতের সুখ ভরা আছে, কারণ আল্লাহ ওটা জান্নাতে দিয়েছিল। মজা দেখেন,
একটা উদাহরণ দিই, স্টেট ব্যাংক আর আইসিআইসিআই ব্যাংক, আইসিআইসি বলে ছেড়ে দিলে হবে না, সবটাই বলতে হবে। আর গ্রামীণ ব্যাংক, খুব মন দিয়ে শোনেন, যতগুলি ব্যাংক ভারতবর্ষে আছে টাকাগুলি এক না টাকাগুলি আলাদা? এতগুলি লোক কথা বলেন না, এত লেটে বললেন কেন? টাকা সব এক। জি, কোনো আপনার বন্ধু তার এইচডিএফসি ব্যাংকে, এক্সিস ব্যাংকে তার বই আছে, 8 লক্ষ টাকা তুলে নিয়ে এসছে, কোনো কাজ করবে সে, ঘরের টি টেবিলে টাকাগুলো সাজিয়ে রেখেছে, একটা একটা করে গুনছে আর খাতায় এন্ট্রি করছে, 8 লক্ষ টাকা মিলাচ্ছে। এমন সময় আপনি ঢুকে গেছেন, সালাম আলাইকুম, কেমন আছিস রে? ভালো আছি, বস বস বস। তো টাকা যখন গুনছে তখন আপনার হাতটা খালি এমনি করছে, উফ উফ, বুঝতে পেরেছেন কি না? টাকা দেখলেই যেন হাত সুরসুর করে, একটু যদি একটু গুনতে পেতাম। তা আল্লাহ কি বলছেন? পরের টাকায় তোর হাত সুরসুর কেন? যদি এটি হাত সুরসুর করে, ওর তো এক্সিস ব্যাংকে বই আছে, 8 লাখ টাকা এনেছে, ও গুনছে। তোরও তো বই রয়েছে, মানে আইএসবি ব্যাংকে বই রয়েছে, স্টেট এসবিআই ব্যাংকে বই রয়েছে। তুইও চলে যা, 5 লাখ 8 লাখ 10 লাখ তুলে নিয়ে আয়, তুইও তোর টাকা গণ। এখন ওর টাকাতে হাত দিবি তো তোকে জুতা খেতে হবে, তোকে চোর বলে মানুষ ছোট করবে। আর তুই যখন নিজের টাকা নিয়ে হাত দিয়ে গুনবি, একবার নয় 3 বার 4 বার 5 বার 10 বার 20 বার রাউন্ড দিয়ে গুন, পৃথিবীর কেউ তোকে চোর বলবে না। কথাটা কেন বললাম বুঝতে পেরেছেন কি? একবার ধ্যান দেন। কথাটা বলার উদ্দেশ্য, আল্লাহ বলতে চাইছেন, কারো বোনকে, বেটিকে, কারো খালাকে, কারো বউকে দেখে যদি তোর মাথা উগ্র দিকে উঠে যায়, তাহলে চলে যা নিজের বিবির কাছে। এই ব্যাংকে যে মাল আছে, তোর বিবির বডিতে একই মাল রেডি করা আছে। পরের গায়ে হাত দিবি তো লুচ্চা হবে, আর নিজের বিবির গাকে জড়িয়ে ধরবি তো প্রেমিকা হবে। বিবির সঙ্গে মিললে নেকি পাবে, বিবিকে দেখলেও নেকি পাবে, গালে ধরে চুমা খেলেও নেকি পাবি রে পাগলের দল। অতএব পরের বিবি দেখে মাথা যদি গরম হয়ে যায়, লিতাস কোনো ইলাইহা, তোকে ঠান্ডা করে দিবে তোর বিবি, চলে যা। বেশি কিছু করতে হবে না, চরিত্র গঠন হয়ে যাবে। দিয়ে আমার আল্লাহ বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আমি এটা যারা বড় বড় গবেষণাগারে বসে আছিস, তোদেরকে টিপসটা দিয়ে দিলাম, তোদের দিকে ছুড়ে দিলাম। তোরা গবেষণা করে বহু কিছু বের করেছিস, এটা একবার বের করে দে, নারী কেন পুরুষের জন্যে পাগল, আর পুরুষ কেন নারীর জন্যে পাগল। আমি মাথা ঘুরে পড়ে গেলাম জালসা করতে করতে। আপনারা সবাই তুলে নিয়ে গেলেন হসপিটালে, ডাক্তার বলবে সুগার ফলস করেছে। ডাক্তার চেক আপ করে বলবে এখানটা ব্যথা হয়েছে, তাহলে হাড় ভেঙে গিয়েছে, ঘাটটা হিলাইতে পারছে না, ও স্পন্ডাইলাইসিস। আমার গোটা বডিকে চেক আপ করে করে বলে দিবে, হাড়ের ভিতরে টিউমার থাকলে বলবে এই ব্যথাটা যাচ্ছে না, হাড়ের ভিতরে টিউমার। তো ডাক্তার একবার মেশিন লাগিয়ে বলে দেখতো আমার বিবির প্রেমটা কোথায় লুকানো আছে। বললে আমি কেন পাগল, ওটাকে কেটে বের করে দেখ, আর ঘৃণা করবো মেয়েটাকে, দেখতো। আল্লাহ বলছি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, চ্যালেঞ্জ। পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, খুঁজে বার করে দে। জি ভাই, যাদের মোবাইলের পেছনে লাইট জ্বলছে বন্ধ করে দেন ভাই, এটা আমি নিতে পারি না, আমার চোখ কষ্ট হয়, মাথা ঘুরে পড়ে যাব। তো এটা ধ্যান দিয়ে শুনেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোদের বিবি হলো জান্নাতের সঙ্গী। শেষ কথাটা বলে দিয়ে সূরা তাহরিমের দিকে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে মানবকুল, যতগুলো নিদর্শন তোদেরকে দিয়েছি, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, তার থেকে উন্নত একটা তোদেরকে টিপস দিয়ে দিয়েছি, সুলেলে আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। শুনেলে রে আমার গোলামের দল, তোর বিবির কাছে আমি শান্তি রহমতের ভান্ডার রেখেছি, ফিরে যা তার কাছে, দেখ শান্তিতে ভর্তি হয়ে আছে। অতএব এই বিশ্ববাসী তোদের জন্য এটা চ্যালেঞ্জের মোকাবেলা রইল। ও গবেষণা কারণেওয়ালা, তোদের কাছে আমার চ্যালেঞ্জের মোকাবেলা রইল। এবার চলেন, আমার দেহ থেকে কার সঙ্গে সম্পর্ক? এই দেহটা 8 ভাগ আছে, আমার মায়ের, আমার আব্বার। তারপরে মায়ের দিকে চলে যান, আমার দেহের সাথে সম্পর্ক আমার নানা নানি মামা খালা। বাপের দিকে চলে যান, আমার দেহের সঙ্গে সম্পর্ক আমার দাদা দাদি চাচা ফুফি, চাচাতো ভাই ফুফাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই। বাড়াতে 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 যত আত্মীয় আছে সকলের সঙ্গে দেহের সাথে সম্পর্ক আছে, কিন্তু একটাই আত্মীয় আছে যার সঙ্গে আত্মার সম্পর্ক, সেটা হলো বিবি। এই জায়গাটা অন্য কেউ দখল করতে পারেনি, এই জায়গাটা একমাত্র আল্লাহ বিবিকে দিয়েছেন। তাহলে বিবি হলো এমন একজন যার সঙ্গে আমার আত্মার সম্পর্ক। আপনি যদি 1টা 2টা 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 20টা 20 30 40 50 60 70 80 90 100 100টা আত্মীয়র নাম লিখলেন, আর একটা নামকে বাঁয়ে রেখে দেন বিবি। এই 100টা হলো আপনার দেহের সাথে সম্পর্ক, আর বিবি হলো আত্মার সঙ্গে সম্পর্ক। চলে যায় কিয়ামতের দিন, মানুষ নাফসি নাফসি করবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। কবরে মানুষ পেরেশান থাকবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। জাহান্নামে তো মানুষ পেরেশান তো পেরেশান, কেউ কাউকে মনে রাখতে পারবে না। তবে চিরসুখের সুখ হলো জান্নাত, জান্নাতে কেউ কাউকে ভুলবে না, সবাই সবাইকে মনে রাখবে। তাহলে জান্নাত হলো শান্তির জায়গা। কিয়ামতকে ছেড়ে দেন, জাহান্নামকে ছেড়ে দেন, কবরকে ছেড়ে দেন, জান্নাতকে এবার চলেন। জান্নাতে আমার জান্নাত আলাদা, আমার বাপের জান্নাত আলাদা। আমি যে মেয়েটির পেটে পৃথিবীতে এসেছি, আমার মায়ের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার ফুফার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার চাচার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার মামার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার খালার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার দাদা দাদি নানা নানি এদের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। বন্ধুরে আমার, পৃথিবীর যত আত্মীয় আছে যারা জান্নাত যাবে, নিজের নিজের জান্নাতে থাকবে। আর দুনিয়াতে যেমন মানুষ কুটুম বাড়ি বেড়াতে যায়, ওই রকম জান্নাতেও বেড়াতে যাবে, মেহমানদারি করতে যাবে। কিন্তু আমার রব কত সুন্দর সিস্টেম বানিয়েছেন। এই পৃথিবীর বুকে আমার জান্নাত আলাদা, আমার বাপের জান্নাত আলাদা, কিন্তু স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতি হয়, শেষ ফয়সালা হচ্ছে আমার রব তাদের দুইজনকে একটা খাটি শোয়াবে, জান্নাতে একই জায়গায় রাখবে। কার গাল ধরে চুম খাবেন? মা অন্য জায়গায় থাকবে, বিবি কিন্তু সেই জান্নাতে গিয়েও থাকবে। শুধু তাই নয়, 500 বছর আগে জান্নাতে গিয়ে স্বামীর অপেক্ষা করবে, জান্নাতের গেটে স্বামীর অপেক্ষা করবে যে স্বামী আসছে। 500 বছর। ভাই, একটু বোঝার আছে জিনিসগুলো। তাহলে এই বিবিকে সবাই অবহেলা করে।